চলো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন ফির আই হাসিন দিলরুবা সে সিনেমাটা যেটা নেটফ্লিক্সে রিলিজ করবে, তো সেটা ট্রেলার রিলিজ করে দিয়েছে নেটফ্লিক্সে। তো কেমন লাগলো ট্রেলারটা সেটা নিয়ে কথা বলবো। তো হাসিন দিলরুবা যখন এসেছিলো, আই থিঙ্ক কোভিডের সময় এসেছিলো, আমার সালটা এক্স্যাক্টলি মনে নেই, বাট কোভিডের সময় এসেছিলো একটু মনে আছে। তো সেই সময় সিনেমাটা দেখে কিন্তু আমার বেশ একটা ভালো লেগেছিলো। তার কারণ হচ্ছে সিনেমাটা মধ্যে থ্রিল ছিল, সিনেমাটার মধ্যে একটা পাল্পের পাল্প ফিকশনের ব্যাপার ছিল, এবং যেভাবে গান ইউজ করা হয়েছিল, অমিত ত্রিবেদীর মিউজিক ছিল, এবং বেশ ভালো লেগেছিলো ওভারঅল মিলে। বিক্রান্ত মাসির পারফরমেন্স স্পেশালি আমি বলবো, এবং লাস্টের টুইস্ট ওভারঅল মিলিয়ে ভালো। বেশ বেশ ওভারঅল যে অ্যামালগামেশন হয়েছিল জিনিসগুলো, সেটা নিয়ে হাসিন দিলরুবা বেশ ভালো লেগেছিলো। এবং তখন জানতাম যে এটার সেকেন্ড পার্ট বেরোবে, এবং সেটা কনফার্ম হওয়া আরও বড় কারণ ছিল, কারণ এই যে সিনেমাটা, এই পার্টিকুলার সিনেমাটা প্রচুর ভিউজ এনে দিয়েছিল নেটফ্লিক্সকে, এবং নেটফ্লিক্সে প্রচুর পরিমাণে সাবস্ক্রিপশন বাড়িয়ে দিয়েছিল এই পার্টিকুলার সিনেমাটা। তো সেই জন্য এটা তো ছিলই যে এটা সেকেন্ড পার্ট আসবে, এবং ফাইনালি 2024 এটা সেকেন্ড পার্ট আসছে। তো সেই সিনেমাটাতে হর্ষবর্ধন রানে ছিল, এবং যদিও ক্যারেক্টারটা আমার খুব একটা বেশি ওয়েল ফ্লেশ আউট মনে হয়নি সে সময় দাঁড়িয়ে, বাট সে সময় ও ছিল। এবং এখানে যেটা যুক্ত সেটা হচ্ছে সানি কৌশল এসছে এই 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 পার্টিকুলার সেকেন্ড পার্টটাতে, এবং এখানে বাকি ক্যারেক্টারও সেম, এবং জিমি শেরগিল এসছে। এই দুজন নতুন ইনক্লুড হয়েছে কাস্টের মধ্যে। বাকি সব কাস্ট সেম, আদিত্য শ্রীবাস্তব রয়েছে, বিক্রান্ত মাসি রয়েছে, এবং তাপসী পান্নু রয়েছে। এবং এখানে গল্পটা যেখান থেকে শুরু হচ্ছে দেখা যাচ্ছে ট্রেলারের মধ্যে, যে এরা দুজন লুকিয়ে লুকিয়ে দেখা করছে, বিকজ সবাই জানি আমরা লাস্টে কী হয়েছে না হয়েছে দেখার পর, সেটা যারা দেখেননি তার জন্য আমি বললাম না, তো তারা সিনেমাটা দেখে নেবেন। তো সেটা পর থেকে বিক্রান্ত মাসি এবং তাপসী পান্নু ক্যারেক্টারটা লুকিয়ে লুকিয়ে দেখে, তারা লুকিয়ে লুকিয়ে প্রেম করে, এবং কিছু ইন্টিমেট সিনস দেখতে পাওয়া যায়, দেখা যাচ্ছে। এবং তারা এই করছে, এবং তারপরে তাপসী পান্নুর লাইফে, এবং তার আগে বলে বিক্রান্ত মাসি যেন লাইফে যেন কেউ থার্ড, যেন কেউ আমাদের দুজনের মধ্যে যেন থার্ড কেউ না আসে, যেটা ডেফিনেটলি ফার্স্ট পার্টেও যেটা হয়েছিল। এবং তখনই দেখতে পাওয়া যায় সানি কৌশলের ক্যারেক্টারটা তাপসী পান্নুর লাইফে এন্ট্রি মারছে, এবং তারপর থেকে একটা তো কিছু হবে। এরপরে ওভারঅল মিলিয়ে তারপরে এই দুজন ফেস অফ হচ্ছে, বিক্রান্ত মাসি এবং সানি কৌশল, তারা তাদের মধ্যে কনভারসেশন চলছে, এবং তাপসী পান্নু অনেক জায়গায় ছোটাছুটি করছে, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে বিক্রান্ত মাসিরও কিছু কিছু ইয়ে হচ্ছে। এবং এখানে একটা ডায়লগস রয়েছে যেখানে বিক্রান্ত মাসি বলছে যে না, বলছে যে ও তো ভালো আদমি আছে, মানে সানি কৌশলকে বলছে, লেকিন তখন বিক্রান্ত মাসি বলছে লেকিন তুমি তো বাচ্চা না। তো ওই ডায়লগটা কিন্তু বেশ ভালো লাগলো আমার। এবং একটা এবার অনেকে মনে করতে পারে একটা কুমিরের সিন আছে লাস্টের দিকে, দেখা যায় মানে জলের নিচে কুমিরের একটা ইয়ে আছে, তো ওটা দেখে অনেকে একটু মানে একটু অড লাগতে পারে, একটু বোকা বোকা লাগতে পারে, বাট আপনাকে ফিল্মটার মুড বুঝতে হবে, ফিল্মটা কোন জনরার মধ্যে সেটা বুঝতে হবে। ফিল্মটা একটা পাল্প জনরার মধ্যে, তো পাল্প জনরাতে এরকম অনেক জিনিস দেখা যেতে পারে যেটা কনভিনসিং নাও লাগতে পারে, বাট সেটা অনলি ফর দ্য এন্টারটেনমেন্ট পারপাসেই সেটা কিন্তু করা হচ্ছে। যেটা আমরা পুরোনো দিনের বলিউড হিন্দির যে পাল্প ফিকশন, যেটা আমরা বাংলাতে কদিন আগে যেটা হলো স্বপন কুমার যেটা হয়েছিল, ওটা পাল্পের উপরে ছিল, বাংলা পাল্প, এবং এটা হিন্দি পাল্পের উপর বেস করেছিল। তো ওইখানে কিন্তু অনেক জিনিস, যেটা ফার্স্ট পার্টেও ছিল, সেকেন্ড পার্টেও সেরকম রয়েছে, কিছু জিনিস লজিক কাজ করবে না, বাট সিনেমাটা দেখতে ভালো লাগবে আপনার। তো সেটাই পাল্পের মূল উদ্দেশ্য থাকে, ফর মানে পিওর এন্টারটেনমেন্টের জন্য। তো সেটা এখানেও রয়েছে, এবং তাপসিকেও একটা বোল্ড অবতারে ওখানেও প্রেজেন্ট করা হয়েছিল, এখানেও আরও বেশি পরিমাণে বোল্ড অবতারে দেখা যাচ্ছে তাকে, আরও ইয়ে হয়েছে। বিক্রান্ত মাসিকে আমার সচরাচর খুব ভালো অভিনেতার জন্য মনে হয়, কারণ তার রেঞ্জটা প্রচণ্ড বড়। সে যেখানে ডেথ ইন দ্য গঞ্জের মতো সিনেমা করে, তারপর 12 ফেল করে, সেখানে দাঁড়িয়ে আমাদের হাসিন দিলরুবাও সে করে, দিল দৌড়ের মতো সিনেমাও সে করে। তো অনেক রেঞ্জটা তার খুব বড়, এবং সে খুব ভালো অভিনেতা, সেটা কোনো সন্দেহ নেই। এবং আমার একমাত্র বিক্রান্ত মাসির পারফরমেন্সটাই খুব ভালো লাগে এই হাসিন দিলরুবা ইয়েতে। বাট তাপসী পান্নু পারফরমেন্স নিজের কথা বলি, তাপসী পান্নুকে আমার মনে হয় ওর অ্যাক্টিংয়ের প্রচণ্ড পরিমাণে পুনরাবৃত্তি করে প্রত্যেকটা সিনেমাতে, মানে যত রেশমি রকেট, বদলা, তবে যত যত সিনেমা করেও আমার নাম মনে নেই, তো সেটা কিন্তু তাপসী পান্নুর একটা রিপিটেশন চলে আসে অ্যাক্টিংয়ের মধ্যে, তো সেটা আমার একটু ভালো লাগে না। এবং সানি কৌশলকে আমার এই পার্টিকুলার সিনেমাতে মানে এই পার্টিকুলার ট্রেলার আমার ভালো লাগেনি, সানি কৌশলের অ্যাক্টিং আমার খুব একটা ভালো লাগেনি, এটা 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 আমি বলবো। এবং জিমি সেগুলো ক্যারেক্টারটা যখন এন্ট্রি হচ্ছে, তখন ও বলে যে ওই হর্ষবর্ধন রানের ক্যারেক্টারটা ওর হচ্ছে ওর চাচা, এবং ওর এবার ইনভেস্টিগেশন দায়িত্বে চলে এসেছে। এবার ওইটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড রয়েছি, যে জিমি সেগেলের অ্যাঙ্গেলটা কীরকম হচ্ছে, তো ওটা দেখার জন্য সত্যিই এক্সাইটেড রয়েছি। এবং যখন থেকে আসে লাস্টের দিকে আসে একদম, তো সেটা খুব একটা ইন্টারেস্টিং জায়গায় ট্রেলারটা শেষ হয়। দেখা যাক সিনেমাটা কোন দিকে গিয়ে, অনেক টিউশন টার্নস আসবে ডেফিনেটলি।
এবং সিনেমাটা আরও স্কেল আপ করা হচ্ছে ডেফিনেটলি, বিকজ বাজেট তো বাড়ানো হবে, বিকজ প্রথম পার্টটা তো ইয়ে করেছিল, ডিরেক্টর চেঞ্জ করে দিয়েছে, রাইটার সেম আছে কানিকা ঢিল্লো, এবং কানিকা ঢিল্লোর রাইটিং ভালো, মানে মার্জিয়া সে লিখেছে, হাসিন দিলরুবা ফার্স্ট পার্টটাও সে লিখেছে, রাইটিং তার ভালো লাগে আমার, বেশ ঠিকঠাকই রাইটিং সে করে থাকে, বাট দ্য ফিমেল ক্যারেক্টার যেগুলো হয় সেগুলোর মধ্যে যে ট্রোপসগুলো যে ব্যবহার করে সেটা কিন্তু অনেকটা জায়গায় সেম লাগতে পারে, মানে মার্জিয়া এবং হাসিন দিলরুবার তাপসির ক্যারেক্টার দুটোর মধ্যে আপনি যদি কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখেন, সেখানে কিন্তু অনেক সিমিলারিটিস আপনি পাবেন। তো সেটা কানিকা ঢিল্লোর রাইটিংয়ে থাকে, উইমেন সেন্ট্রিক যে ক্যারেক্টারগুলো থাকে, উইমেন ক্যারেক্টার সেগুলোতে থাকে সেটা। তো এটাই বলো। এবং যে হয় এক হাসিনা থি যে গানটা প্রমোতে ব্যবহার করা হচ্ছে, তো সেটা প্রমোটাকে একটা আলাদা চার্ম দিচ্ছে, তো সেটা একটা ভালো ইয়ে করা হচ্ছে, ইনক্লুশন করেছে যে জিনিসটাকে। দেখা যায় সিনেমাটা ওভারঅল কেমন হয়, 9 আগস্ট সিনেমাটা রিলিজ করছে নেটফ্লিক্সে। কারণ ফার্স্ট পার্টটা যেহেতু ভালো লেগেছিলো, তো সেকেন্ড পার্টটা দেখার জন্য মুখিয়ে আছি। এবার কোন কোন দিকপত্র নতুন জিনিসপত্র খোলে, এবং ছেলেদের জন্য তো আছেই আমাদের কিছু কিছু ইন্টিমেট সিন, যেটা প্রথম পার্টও খুব পপুলার হয়েছিল, সেকেন্ড পার্টও রয়েছে আমাদের। তো সেটা দেখার জন্য আরও ভিউজ বাড়বে এই পার্টিকুলার সিনেমাটা নেটফ্লিক্সে। দেখা সিনেমাটা কেমন হয়। তো ওভারঅল হচ্ছে এটা আমার টেক ওভারঅল ট্রেডটা নিয়ে। তোমাদের ট্রেডটা কেমন লাগে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং আমার সাথে যুক্ত চ্যানেল ডিসক্রিপশন ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখানে ফলো করতে পারো। টেক কেয়ার, গুড বাই।